ক্ষমতার কারণে খণ্ড বিখণ্ড, ক্ষমতার কারণে। আপনি জানেন মিলন বললো কেন? আন্দোলনটাকে কত কেয়ারি ছিল মিলন, কত যত্ন করতো, প্রতিদিন খোঁজ খবর নিত, তার সকাল বিকাল তার তো কোনো ই নেই। আমি রাত্রে আমার ঢাকা মেডিকেলে আমি আসি, আমার মাথায় এখানটায় মায়ের খেয়ে আমার 9টা স্টেজ লাগতো মাথায়, খুবই গুরুতর আহত। সে গিয়ে ডাক্তার আতাই রব্বি কারে কারে নিয়ে এক্সরে করে দেখছে যে না ফাটছে, হ্যাঁ তবে পর্দাটা ফাটে নাই, ওই পর্দার উপর দিয়ে ফাটাটা গেছে। প্রতিদিন খবর নিত 2 দিন। আমার ক্যাবিনেট ছেলেপেলে থাকে, অনেক ছাত্রলীগের ছেলে থাকে সব সময়। ওই দিন আসলে ঘোরাঘুরি হচ্ছিল, আমার কাছে প্রচুর আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে যাতে পরের দিন সন্ত্রাস না আটকাই। শেখ হাসিনার পক্ষ থেকে আমি নাম বলবো না, 3-4 গ্রুপ আসছে, আবার বিএনপির পক্ষ থেকে আসছে। আমি ওটা দিব কি দেবো না, কাদেরকে বহিষ্কার করতে হবে ম্যাডাম লোক করে। এই ঘটনাগুলো আমি মেডিকেল থেকে করতেছি। 12টার দিকে ঘুমাবো, এর মধ্যে নার্স আসছে আমার কাছে, আসছে মানে এই রুমে ডাক্তার শামসুল আলম খান মিলন স্যারের ফ্রেন্ড আসেনি, নাজমুল কোনো আসে জায়গায় তো বলছে হ্যাঁ আছে। এইসব কানে টিপসি করতে আপনি থাকা যাবে না। কেন? মেরে ফেলবে, মিলন স্যার ফোন করছে, আপনাকে সরাই রাখতে হবে, আপনি আমার সঙ্গে আসেন। চুপ করে বলছে আর কেউ যাবেন না। বাইরে কিন্তু গুলির শব্দ, গুলির শব্দ, বোমের শব্দ শোনা যাচ্ছে। ওই নার্সের সঙ্গে আমি গেলাম, যে ছাত্র ক্যাবিনে এখানটায় অনেকগুলি বেড আছে, ছাত্র প্যাসেঞ্জার আছে নর্মাল হলের মধ্যে, ওখানে একটা বেড আমার শোয়াইছে, তারপর জায়গা দিয়ে বলে আপনি নির্গুণে শোন। সকালে আমি ভালোই ঘুমাইছি, উঠে এসে মেডিকেলের ক্যান্টিনে কেবিনে আমি আসবো, যে নাস্তাও চলে আসছে, মিলন এসে হাজির। আপনি খবরটা পেয়েছিলেন? আমি হ্যাঁ পেয়েছি। হ্যাঁ শীত করে ছিলেন? আমি ছিলাম। তখন থাকা খাওয়াবেন এই জায়গা, তখন মেরে ফেলবে, না আপনি মেরে ফেলবে, এমন জায়গায় রেখে তোমার ঢাকা মেডিকেল কেউ খুঁজে পাবে না। আমি আসছি শুধু এই কারণে আপনাকে বলতে, আমার প্রোগ্রাম পিজি হাসপাতালে, আমাদের ডাক্তারদের সবারই আন্দোলনের পক্ষে, ওই জায়গায় যাবো শুধু আপনাকে খবরটা দেওয়ার জন্য আসি। এটা কিন্তু ডাক্তার বাচ্চু নামে একজন মেডিকেল ডেন্টালের আমার দিনাজপুরের ছেলে, ও আসে আমাদের বয়সী, এসে আমি নিয়ে যাই, আমার ডেন্টাল চেয়ারে শোয়া রাখবো কিছুক্ষণ, আপনি ঘুরে আসে বলে ঠিক আছে ঘুরে আসেন। আমাকে বাচ্চু নিয়ে মেডিকেল ডেন্টাল চেয়ারে শোয়াই দিছে। আমার ওইখানটায় আমার কাছে আমাদের এক্স এক নেতার একটা চিঠি আসছে, আমার মধ্যে 3,000 টাকা নিয়ে, গুরুত্বপূর্ণ নেতা নাম বলছি না, উনি এখন ইউনিসেফের সঙ্গে আসে, নিয়ে আসছে স্নেহের অমুক তুমি ইত্যাদি ইত্যাদি, এই তুমি আমেরিকা যাবো নাকি, তোমাকে এই ফ্যাসিলিটি আছে তোমার জন্য, সব বন্দোবস্ত করতেছি। খাওয়ার দাবার 3,000 টাকা আবার করে দিলাম। 2-3 বার লোক আসছে ওইখানটায়, ধানমন্ডিতে ফ্ল্যাট নিবো কিনা আমি, 2-3 বার লোক আসছে ওইখানটায়, কত টাকা চাই এই আন্দোলনটা থেকে সরানোর জন্য, আপনারা বললেই তো হয়। যাই হোক এগুলি হয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম, যখন যাচ্ছি বাচ্চু শুনলাম যে আসলে কি আমাকে মারার জন্য লোক এরকম আছে নাকি, হইতে পারে, কারণ আমি তো না করছি, এটাও একটা কারণ হইতে পারে। এর মধ্যেই এই শুয়ে চিন্তা করছি ডেন্টাল চেয়ারে ডাক্তার চিন্তা মিলন গুলি খাইছে। তো মিলন সত্য ওষুধ বাচ্চাটা বেরোলাম, দিয়ে দেখি ডাক্তার মিলন তখন আমরা এতদিন পরে আজকে বুঝতে পারি আপনাদের একটা কথা বলতে একটু অসুবিধা, তো খেয়াল করতে অস্বাভাবিক পরিবেশের মধ্যে। আমি শুধু আউল বাউল নিয়ে না, আপনারা জানেন আজকে নোয়াখালীতে একটা গ্রামে একটা গরিব পরিবারের বিয়ে হয়েছিল, হাজবেন্ড ভ্যান চালায়, সেইখানটায় সে একবার বিয়ে হয়েছে, এখন বিদায় দিবে, তো গ্রামের বিয়েতে এখন আমাদের বিয়ে তো এখন মাইক, এখন আগে মাইক হতো, মাইক দেওয়া বলতে আপনি ছিল আগে